কি ব্যাপার, দোকানে তো ফাঁকা কেন? পুজোর ভিড় এখনো শুরু হয়নি? সব দিন তো আর সমান যায় না, কোনো দিন এমন ভিড় থাকে যে মুখ তোলাই যায় না, আবার কোনোদিন এরকম ফাঁকাই থাকে। বিবাহবার্ষিকীর রেশ এখনো কাটেনি মনে হচ্ছে। আর তুমিও পারো রুদ্রদা, বিবাহবার্ষিকী পারো না আবার কি, ওসব ছেলে মেয়েদের পাগলাম। দেখে তো মনে হচ্ছিল প্ল্যানটা অনেকদিন ধরেই চলছিল। দেশ থেকে পরিমল পর্যন্ত এসে হাজির। পরিমল ছেলেটা বেশ ভালো, বেশ এফিশিয়েন্ট, তাই না? যার হাতে তুমি তোমার স্বপ্ন পূরণের ভার দিয়েছো। পরিমল আমার বন্ধু রুদ্রদা, আমার স্বপ্ন ওর কাছে সবচেয়ে বড় বাস্তব। ও সব দেখে বুঝে নিজের মতো করে ঠিক এগিয়ে নিয়ে যাবে। নিজের মতো করে এগিয়ে নিয়ে গেলে তো হবে না, ব্যাপারটা খুব সেন্সিটিভ, খুব সায়েন্টিফিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া তুমি তো দেশের স্বপ্ন দেখোনি, $1,000,000 স্বপ্ন দেখেছো তুমি। তুমি যতটা বলছো ততটা নয়, ব্যাপারটা খুবই সাধারণ। তুমি বললেই সাধারণ? এদেশে কত বছর পর মুসলিম তৈরি হবে বলো তো? সেই এই মসলিনের স্বপ্ন নিয়েই তো দেশের বাড়ি ছাড়া, বাবা মাকে ছাড়া আমি নাকি হারিয়ে যাওয়া মসলিন তৈরির ফর্মুলা খুঁজে বার করব। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো গেল, তারপরেও কি কেউ কোনোদিন কখনো মসলিন তৈরি করতে পেরেছে না করার কথা ভেবেছে? এসব ভাবনা শুধু আমার নিজের জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, এসব ভাবনা আমার দেশের মানুষের জন্য। বাংলার হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনার জন্য। কাজ কত দূরে গেল? অনেকটাই এগিয়েছে। আশা করছি দেশের বাড়িতে গিয়ে সবকিছু ভালো করে বুঝে নিতে পারবো। পরিমল তো বলল আসগর চাচা খুব শিগগিরই হয়তো স্যাম্পল রেডি করে ফেলবেন। রিয়েলি? আরে আমি তো স্যাম্পলটার ব্যাপারে খুব এক্সাইটেড হয়ে আছি। বিদেশের বাজারে একবার হইচই পড়ে যায়। এখনই তো কত ফোন আসছে, তারা স্যাম্পলটা দেখতে চাইছে। আমি নিজের হাতে স্যাম্পলটা দেখতে চাই। হ্যালো, দাদা টাকা keep the change. Yes, sir. আমার একটা গাড়ি ভাড়া চাই। আপনাদের স্টকের সব থেকে দামি গাড়িটা আমার প্রয়োজন। I want the best car. আসলে স্যার আমাদের স্টকে যত ভালো গাড়িগুলো ছিল সব কটা বুকড হয়ে গেছে। আপনি যদি রাত্রের দিকে নিতে চান? না মানে এক্ষুনি চাই। You are really lucky, sir. একটা খুব ভালো গাড়ি আছে। থ্যাঙ্কস। 0150 গাড়িটা গেটের সামনে নিয়ে এসো। Any advance, sir? Oh, sure. হাজার। Thanks. সামান্য করে টাকার জন্য তুমি শ্রেয়ার আশাটা ভেঙে দিলে। সামান্য টাকা নয় রুদ্রদা, 45,000 টাকা। যাই হোক, তুমি প্রমিতের ল্যাপটপের টাকাটা আমার কাছে চাইলে না কেন বলো তো? অনেকবার ভেবেছিলাম চাইলে, কিন্তু কিছুতেই পারলাম না রুদ্রদা। যদি পারতে তাহলে শ্রেয়ার গানের স্কুলের টাকাটা এইভাবে হাতছাড়া হয়ে যেত না।
কেন চাইলে না বলো তো? কোথায় যেন বাঁধলো রুদ্রদা। তুমি আমার দোকানের সম্মানীয় কাস্টমার, তোমার কাছে কি করে হাত পাতি বলো তো? কাস্টমার হিসেবে না, বন্ধু হিসেবে, দাদা হিসেবে চাইতে পারো। এই ভরসাটাই তো অনেক। না না, শুধু মুখে বললে হবে না। এইরকম পরিস্থিতিতে যদি আবার কখনো পড়ো, সবার আগে আমাকে বলো, কোনো রকম হেজিটেট করবে না। কি কথাটা মাথায় থাকবে? কি যে হয়ে গেল। এত টেনশন করছো কেন? সব ঠিক হয়ে যাবে। তোমার এত সুন্দর পরিবার, তো 2 ছেলে 2 মেয়ে, হিরের টুকরো, এত চিন্তা কিসে? প্রমিতকে নিয়ে এত ভেবো না তুমি। ওর এখন বয়স কম, ছেলে মানুষ, ইম্যাচিওর। যদি কোনো ভুল করেই থাকে, বয়স বাড়লে সেটা শুধরে নেবে। কিন্তু খোকু? না না, ও বুদ্ধিমতী মেয়ে, বাবার কথাটা আশা করি বুঝবে। বুঝবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, ও বুঝবে। ও মেয়ের কোনো তুলনাই হয় না। সেই জন্যই তো খোকুকে সবাই এত পছন্দ করে, এত ভালোবাসে। আর হ্যাঁ, ওকে শুধু আমরাই না, রূপমও খুব পছন্দ করে। আমার ছেলেটা ওর একটু মুখ চড়া, মানে ওর প্যাটার্নটাই এইরকম। মেয়েদের সঙ্গে বেশি কথা টথা বলে না, মিষ্টি শোন। কিন্তু শ্রেয়াকে বেশ পছন্দ হয়েছে বলে আমার মনে হচ্ছে। রূপম, 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 মা, তোর কফি। টিভিটা অফ করে দিলি? ও আর কিছু দেখার নেই। কি ব্যাপার দিদিমণি, কি ভাবছেন? হ্যাঁ, কিছু না। সেই ভালো, আমার ভয় ধরে গিয়েছিল।
ভাবলাম আমায় ছেড়ে অন্য কোনো রাজপুত্রের কথা ভাবছো বোধ হয়। আমায় ওষুধ দেবে না আজ? হ্যাঁ দিচ্ছি। কি হয়েছে? ঘাড় নাড়লে চলবে না, কিছু তো একটা হয়েইছে। বাবার জন্য মন কেমন করছে। সেই কি? কেন, হঠাৎ কি হলো? জানি না। কারণ না জানা মন খারাপ এ বয়সে হয়েই থাকে, কিন্তু বাবার জন্যে কি হয়েছে শুভ্রর? তাও জানি না, কিন্তু কোনোদিন যেটা করে না বাবা, আজ সেটা করেছে। কি করেছে শুভ্র? দেখো না, বলা নেই কওয়া নেই, দোকানে বেরিয়ে গেল, নিজের ছাতা টিফিন বক্স সেগুলো নিল না। কেন করলো বলো তো বাবা এরকম? তার মানে নিশ্চয়ই বাবার কিছু একটা হয়েছে। নইলে জানো তো, আমাকে না বলে বাবা কোনোদিন দোকানে যায় না। ভীমরতি হয়েছে তোমার বাবা, নইলে কেউ তোমার মতো মেয়েকে এরকম দুশ্চিন্তায় ফেলে চলে যায়? Not bad, huh? Good. বিদ্যুৎ বলার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি, এক মুহূর্তে সময় নষ্ট করিনি। ততক্ষণে টাকাটা বেরিয়ে গেছে নিপা। সেটাই, আজকালকার ছেলেমেয়েরা বড্ড বেশি স্মার্ট। স্মার্ট না চাই, ধূর্ত, ঘোরেল। ওদের সঙ্গে টক্কর দিতে গেলে, তালে তাল মিলিয়ে চলতে গেলে ওদের সবসময় চোখখান খোলা রাখতে হবে। এ কি প্রতিযোগিতা বলো, যে সবসময় সজাগ থাকবে? নিজের ছেলে এতটা ঠকবাজ, এতটা ধুরন্ধর হবে যে বাবা মাকেই ঠকাবে। আমার ছেলে আমাদের ঠকালো, আমি এটা ভাবতে পারছি না। এখন আর মন খারাপ করে কি হবে বলতো? নিপা, আমার নিজের জন্য মন খারাপ হচ্ছে না, আমার তোমার দাদার জন্য দুশ্চিন্তা হচ্ছে। আমি কি করে ওনার মুখের সামনে দাঁড়াবো ভেবেই আমার ভয় করছে। সবাই কি বলবে জানো তো? বলবে যে নিজের ছেলের উপরে মায়ের কোনো শাসন নেই। দেখ,
বেশি শাসন করতে যাস না, আজকালকার ছেলে মেয়ে তো মন বোঝা কঠিন। আমি বুঝতেও চাই না, এত নিচ মন যাদের তাদের বোঝার কোনো দরকার নেই আমার। আমার আমার নিজের ছেলের কাছে আমি এইভাবে ঠকে গেলাম। আচ্ছা তুই এত ভেঙে পড়লে দাদাকে কে সামলাবে বলতো? হ্যাঁ নিপা, তোমার দাদা না ফেরা পর্যন্ত তুমি একটু থেকে যাও। কাঁদিস না। দে ভাই, কফি বানিয়ে আনবো, খাবি? এটা কফি খাওয়ার সময়? আনন্দ হলে যখন তখন কফি খাওয়া যায়। কিসের আনন্দ? কেন? এই যে ছোড়দা গ্রেট কিরম বাবা মার চোখে ধুলো দিয়ে 45,000 টাকা নিয়ে পালিয়ে গেল। তার জন্য তোর আনন্দ হচ্ছে? না তো কি, তোমরা তোরা মুখ গোমড়া করে বসে থাকবো নাকি? বেশ হয়েছে। কি আবল তাবল বলছিস বলতো? ঠিকই তো বলছি। না, এইসব আজে বাজে কথা একদম বলবি না। আমি বলবোই দি ভাই, আজ আমি কারো কথা শুনবো না। আমার কথাও না? না, তোর কথাও না। যেমন তোকে বঞ্চিত করে ছোট ছেলেকে নিয়ে আদিক্ষেতা করেছে, লাই দিয়ে মাথায় তুলেছে, সে ছেলে দিয়েছে বাপ মার মুখে ঝামাকাশি। ছিমলি, ছি 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 ছি, কি বিশ্রী তোর মুখের ভাষা রে। বেশ করেছি বলেছি। এমন মিথ্যেবাদী ছেলের বাবা মার দুজন, এটাই ঠিক ভাষা। প্লিজ ছিমলি, প্লিজ ফর গড সেক চুপ কর। এই কথাগুলো বাবার কানে গেলে কত কষ্ট পাবে জানিস? বাবা যে তোকে কষ্ট দিল সেই বেলা। একটু বোঝার চেষ্টা কর, একবার একটু বাবার জায়গায় দাঁড়িয়ে ভাবার চেষ্টা কর। বাবা কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্তটা নিয়েছেন? এমন ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? যদি বুঝতেনি ভুল হচ্ছে তাহলে কি এই সিদ্ধান্তটা নিতে? একবার ভাবতো, যখন থেকে বাবা নিজের ভুলটা বুঝতে পেরেছেন তখন থেকে তার মনের অবস্থাটা কি? হয়তো হয়তো তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে।